হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা কসবা কালীবাড়িতে যাব, কারণ এখন অবধি বিয়ে 6 মাস হয়ে গেল আমরা কোনো ঠাকুর বাড়িতে যাইনি। ভেবেছিলাম যে মাতার বাড়ি যাব, কিন্তু মাতার বাড়িতে আমাদের ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান আছে, তাই কসবা কালীবাড়ি চললাম আমরা। আর আমাদের সাথে আমার বোনকেও নিয়ে নিলাম। প্রায় 11টা সাড়ে 11টার দিকে আমরা এসে পড়িয়েছি মায়ের মন্দিরে, কিন্তু এখানে এসে যা ঘটলো তা কোনোদিন ভাবিনি। আমরা সকাল থেকে উপোস ছিলাম, আমিও ও, কারণ এটা ভেবে অঞ্জলি নেব, তারপর পূজা দেখব, ঠাকুরের মন্দিরে আসবো, কারণ কোনোদিন তো আসা হয়নি তাই। কিন্তু হলোটা কি, আমরা তো জানি না, আমরা গিয়ে ওইখানে যে চরণামৃত দেয় ওইটা নিয়ে নিলাম। আর এটা প্রবলেম হলো কি, ও আসার সাথে ধুতি না হয় গামছা কিছুই আনেনি, কারণ যখন ছেলেরা অঞ্জলি নেয় অবশ্যই ধুতি অথবা গামছা পরে নিতে হয়, আর মেয়েরা শাড়ি পরে নিতে হয়। আর এটা তো একটা ভুল করলাম। আর এটা ভুল হলো কি আমাদের, যে আমরা চরণামৃত নিয়ে নিই। যাই হোক, আর কি করার, আমাদের ভাগ্যে ছিল না অঞ্জলি নেওয়ার। আমার এটা নিয়ে অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু এটা ভেবেও খুশি হয়েছিলাম যে মায়ের দর্শন তো হলো। তারপর আমরা পূজা টুজা সেরে এখানে চলে এসেছি পেট পূজা করতে। এটা হলো, এখানে আমরা ভাত খেলাম, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, অনেক খিদে লেগেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা এখানে আসলাম পুকুর পাড়ে, একটু ভিডিও বানালাম, ফটো তুললাম, প্রচুর ফটো তুলেছে ওই দিন। ওর গ্যালারি অতই ফুল হয়ে গেছে আমাদের ফটো দিয়ে। এখানে আমি একটু নাটক করার চেষ্টা করছি, যা আমার দ্বারা হয় না মোটেও, তবু একটু ট্রাই করলাম। কিন্তু যাই বলো, এখানে এসে মনটাতে এত একটা শান্তি লাগে যা কোনো জায়গাতে গিয়ে পাওয়া যায় না। আর এখানে দেখলাম কি, এখন মানে আমি আগে জানতাম না এখানে যে মানুষে পিকনিক করে, এখানে এসে দেখলাম অনেক মানুষে পিকনিকও করছে, রান্না বান্না করে খাচ্ছে। এই জিনিসটা আমার একটা নতুন লাগলো। এই দেখো, এখানে পিকনিক স্পট দেওয়া আছে, মানে এখানে সবাই রান্না বান্না করে খায়। আর আমরা এখানে একটু ফটো টটো তুললাম, তুলে আবার গেলাম একটু নাটক করতে। এখানে আমার কানের গুলি দেখাচ্ছে ও, আর আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে আমার বোন। আর ওকে নেওয়ার এটাই ফায়দা যে ও আমাকে ভিডিও তুলে দেয়, ফটো তুলে দেয়, যা অন্যকে বলার আমি এত কমফোর্টেবল পাই না। আমি ওকে বল। আর পিছনে দেখো